অগ্নি স্নানে শুচি হোক ধরা, লাইনটা কার? কবিগুরু। অগ্নি স্নানে শুচি হোক ধরা, অর্থাৎ অগ্নিকে কবিগুরু জ্ঞানের সাথে তুলনা করেছেন। জ্ঞানের স্নানের দ্বারাই চিত্ত উজ্জ্বল হয়। তো এই জন্য কি হয়, বললেন যে চিত্ত যখন উজ্জ্বল হলো তখনই চিত্ত প্রসন্ন হলো। আচ্ছা, আয়নার সামনে নিজে সেজেগুজে দাঁড়িয়েছি, নিজের মুখবদনটা, দেহের অবয়বটা দেখে একটু সুখ পাবো, কিন্তু আয়নাতে নিজের প্রতিচ্ছবি পড়ছে না, কারণ আয়নায় ময়লা, আনন্দও পাচ্ছি না। তা আমার চিত্তে মানুষ এখন প্রায় দেখবেন 99% মানুষ প্রশ্ন করে, আমার মনে শান্তি নেই বাবা, বলে কিনা? আমার মনে কোনো অর্থ আছে, বিত্ত আছে, পুত্রকন্যা আছে, মান সম্মান আছে, সমাজে প্রতিপত্তি আছে, কিন্তু চিত্তে শান্তি কোনো কোটি জন্মেই পাবে না যদি সাধনের দ্বারা চিত্ত বিশুদ্ধ প্রাপ্ত না হয়। প্রসন্নতা আসবে না গো। আচ্ছা, যদি ভৌতিক বস্তু প্রাপ্ত হলে সুখ হতো, কি বস্তু? প্রাকৃত জগতের ভৌতিক বস্তু প্রাপ্ত হলে যদি মানুষ সুখী হতো, ওই নেশাই তো ছুটছি। কবে সম্মান পাবো, কবে পদমর্যাদা পাবো, কবে টাকা পাবো, কবে সুন্দরী ললনা পাবো, কবে বিত্ত বৈভব পাবো, কবে অট্টালিকা বাড়ি পাবো, কবে গাড়ি বাড়ি পাবো, ভূসম্পত্তির মালিক হব, এই তো চাকর বাকর থাকবে, এইগুলি পেলেই মোটামুটি জীবন। যদি ভৌতিক প্রাকৃত বস্তু এগুলি পেলে সুখ হওয়া যেত, পৃথিবীতে সব থেকে শান্তি পেত রাবণ, কিন্তু তিনি শান্তি পাননি। একটু ব্যাখ্যাটা শুনুন। রাবণের রাজপ্রাসাদটা কি দিয়ে তৈরি করা ছিল? স্বর্ণ লঙ্কা। বাবা! আর রাম কোথায় আছেন ওই সময়? বনবাসে। একজন বনের মধ্যে আর একজন সোনার লঙ্কায়। আচ্ছা, শুধু কি তাই? মা অন্নপূর্ণা রাবণের অন্ন রান্না করে দেন, দেবদেবীরা হাত জোর করে থাকেন কখন আদেশ করবে। মন্দাদরীর মতো সতীসাধ্বী আর অপূর্ব সুন্দরী রমণী, নাগকন্যাগণ, বহু স্ত্রী রাবণের, 1 লক্ষ পুত্র, ইন্দ্রজিতের মতো বীর্যবত্তা পুত্র। দশাননের আয়ু হলো 250 কোটি বছর। এইগুলি পেলে সুখী হবেন না? 250 কোটি বছর আয়ু পেলে, সোনার লঙ্কা পেলে, মন্দাদরীর মতো সুন্দরী রমণী পেলে, ইন্দ্রজিতের মতো পুত্র পেলে, এত বিজয় গৌরব হলে, দেবতারাও যার আজ্ঞা পালন করে, সে শান্তি পেল না কেন? তার চিত্তে শান্তি এলো না কেন? কারণ রাবণ ভগবানকেই উপেক্ষা করল। আপনি কোটি রাবণের মতো সম্পত্তির অধিকারী হলেও যদি ভগবানের ভজন থেকে, ভগবান থেকে দূরে থাকেন, আমি লিখে তো দিতে পারি, এ পৃথিবীতে ভগবান ব্যতীত শান্তি দেওয়ার, মনের সুপ্রসন্নতা দেওয়ার দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় কেউ নেই। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। উচ্চকুলে জন্ম নাও আর বিদ্বান হও, কোটি কোটি ডলারের মালিক হও, কৃষ্ণ বিনা, ভগবান বিনা, সুখময় বিনা, অখিল রসমৃত বিনা তুমি শান্তি পেতে পারো না। এটা জগতের লোক এখন দেখছে। শান্তি নাই। শান্তি পেল কে জানেন? যার ঘর নেই, যার বর নেই, যার আত্মীয় স্বজন নেই, যে নিচকুলে জন্মেছে, যে বনের মধ্যে বাস করে, যে বনের এটো ফলগুলো তুলে খায়, শান্তি পেল শবরী। রামায়ণে শবরীর কথা মনে আছে না? শবরী মাতণ্ড ঋষির আশ্রয় গ্রহণ করে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুড়ি বানিয়ে রাম রাম করে, রামের জন্য মালা গাঁথে, বনের ফল তুলে রাখে যাতে রাম এলে তাকে সেবা দেয়। সেই রামচন্দ্র লক্ষণ শবরীর গৃহে গিয়ে তাকে সাজিয়ে বৈকুণ্ঠের রথে করে বৈকুণ্ঠ পাঠালো রাম। শান্তি কিসে আসে? ভজনে আসে। মনের প্রসন্নতা কিসে আসে? সাধন ভক্তির আসে। এইটুকু কিন্তু না নিলে ভাগবত শোনা সার্থক হবে না, যে মনের সুপ্রসন্নতা একমাত্র, পরাশান্তি একমাত্র ভজনের দ্বারাই পাওয়া যায়, ভক্তির দ্বারাই। কবে বুঝবো গো? আমার মনে হচ্ছে হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাই, আমি এই কথাটা কবে বুঝবো গো?
যে ভগবান ব্যতীত সুখ দিতে কেউ নেই, ভজন ব্যতীত মনের আনন্দ আসবে না, রাবণও পায়নি আমিও পাবো না, সবরই জঙ্গলের মধ্যে কাঙালিনী ভিখারি হয়েও পেল, ভগবানের ভজন করলেই পাওয়া যাবে। এই জন্য মন উজ্জ্বল হবে, উন্নত জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানে উজ্জ্বলকৃত হৃদয় হবে যদি সাধন ভক্তি দ্বারা দোষগুলো প্রক্ষালিত হয়ে আর যদি প্রসন্ন উজ্জ্বল শুদ্ধ চিত্ত হয়, ওইখানে এসে দাঁড়াবে। শ্রী ভগবত রক্তনাম রসিক সঙ্গ রঙ্গিনাম। এই দেখুন আরো রঙিন হচ্ছে, আরো আনন্দের জোয়ার বাড়ছে, আরো আনন্দের ঢেউ বাড়ছে। কি করে বাড়বে? বলেন শ্রী ভগবত রক্তনাম রসিকা সঙ্গ রঙ্গিনাম। যদি কখনো কোন সুকৃত্রী সৌভাগ্যে তুমি শ্রী ভাগবতে রঙিন হতে পারো। এখন আমরা কি শুনতে এসছি? ভাগবত। তো এখানে কি বলছেন? ভাগবতে যদি কেউ অনুরক্ত হয়, কি হয়? এখন কি শুনতে এসছেন আপনারা? ভাগবত। ভাগবত দুই প্রকার, এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত। এখানে এই দুটো সাক্ষাৎকারের জন্য এত কষ্ট কায় ক্লেশ স্বীকার করে বহু দূর দূরান্ত থেকে এই ভূমিতে বসেছেন। কি জন্য? গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতের অনুরক্ত হবে, একটু অনুরাগ জাগবে ভক্তের প্রতি, ভাগবতের প্রতি আমার একটু অনুরাগ, অনুরক্ত হব আমি, বিরক্ত না, অনুরক্ত হব। যদি অনুরক্ত হয় তো কি হয় জানেন? আর সেই ভাগবত শ্রবণ করতে গিয়ে যদি ভাগবত রসিক ভক্তের সঙ্গে রঙ্গ হয়, একে তো ভাগবতের সঙ্গে এসছি, তো গ্রন্থ ভাগবতের ভগবানের নাম রূপ লীলা শ্রবণের সাথে যদি রসিকানন্দ ভক্তের সঙ্গ হয়, একসাথে ভক্ত ভাগবত একসাথে গ্রন্থ ভাগবতের রঙিন হয়, তখনই তোমার জীবন হবে রঙিন, তখনই তোমার জীবন হবে প্রেমের রঙে রঙিন। আমরা রঙিন হই কবে? হোলির দিনে। আমরা রঙিন হই কবে? হোলির দিনে। আচ্ছা, হোলির যে রং ওইটা উঠে যায় কিনা? 1 মাস 2 মাস জলে ধৌত করে কাঁচা কাপড় করলে ধীরে ধীরে কি হয়? উঠে যায়। কিন্তু যদি কেউ ভক্ত ভাগবত আর গ্রন্থ রসময় ভাগবতে রঙিন হতে পারে, অনুরক্ত হতে পারে, এই অনুরাগের রং তার চিত্ত থেকে কখনো ধুয়ে মুছে যাবে না, এই অনুরাগের রং রক্তিম হয়ে যাবে। আচ্ছা, ভাগবত কেন অনুরক্ত হতে হবে? এটা অপূর্ব কথা মনে পড়লো। আচ্ছা, আমরা এই যে মন্দিরে যে রাধা মাধব তাদের বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে বা আমাদের জয়পুর থেকে যে বিগ্রহ আনি, এটা কি বিগ্রহ? এটা মণিময়ী বিগ্রহ, মণিময়ী বিগ্রহ। কাঠের যে জগন্নাথ তৈরি হয় তাকে বলে দারুময় বিগ্রহ, এই তো। আর যেটা আমরা ঘরে যেটা পটে আঁকানো, ওটাকে বলে পট চিত্র বা পট বিগ্রহ। দেয়ালে যদি ভগবানের বিগ্রহ আঁকানো হয় তাকে বলে লেপ্য, এই তো। এগুলি সব ভগবানেরই, দারুময়ী, মণিময়ী, হ্যাঁ, ধাতুময়ী, এগুলি সব কি হলো? এগুলি সব ভগবানের বিভিন্ন প্রকাশ, দারুময়ী, মণিময়ী, হ্যাঁ, লেপ্য, লেখ্য। তেমন এই ভাগবত কি? ভাগবত হলো ভগবানের বাগ্ময়ী মূর্তি। কি বললাম? পরম চমৎকারিত্ব রস বাগ্ময়ী মূর্তি। বোঝা গেল? আচ্ছা, এই যে ভাগবত পাঠ করছি, এত ভাগবতের জন্য জোয়ার বইছে, ভক্তের তরঙ্গ বইছে, আপনারা এত দূর দূরান্ত থেকে আর পথ ক্লেশ অতিক্রম করে এসছেন। তো এই ভাগবতটা আসলে কি? ওই মন্দিরে যেমন দারুময়ী মণিময়ী বিগ্রহ, তেমন ভাগবতটা হলো বাগ্ময়ী বিগ্রহ। সাক্ষাৎ ভগবত হলো ভগবানের অক্ষর রূপ বিগ্রহ, বাগ্ময়ী বিগ্রহ। এই রূপেই ভাগবতকে দেখতে হবে, নাহলে অপরাধ হবে। ভগবান যখন অক্ষর ব্রহ্ম হয়ে প্রকাশন, শব্দ ব্রহ্ম হয়ে প্রকাশন, বাগ্ময়ী মূর্তিতে প্রকাশন, তার নাম হলো ভাগবত। আর ভাগবত জি আর স্বয়ং ভগবান অভিন্ন। কি বললাম? ভাগবত জি আর স্বয়ং সচ্চিদানন্দপূর্ণ ভগবান অভিন্ন। কি বললাম? বলুন একবার। অভিন্ন। জয় ভগবত মহাপুরাণ কি।
জয় ভগবত জি কি। ভাগবত এবং ভগবান অভিন্ন। কেন অভিন্ন? কেন অভিন্ন? উদ্ধবের হাত ধরেছেন ভক্তরাজ উদ্ধব। উদ্ধব গোবিন্দের বড় প্রিয়, প্রিয় সখা, অভিন্ন হৃদয়েষু, চিত্তমন অনুরাগে রঙিন, মনের যত সংবেদনশীল গোপন কথা আর আমাদের দ্বারকাধীশ কাউকে না বললে তিনি উদ্ধবজিকে, মনের কথা তো বান্ধবকেই বলা যায়, অভিন্ন হৃদয়েষুকে বলা যায়। তো উদ্ধবের হাত ধরে বলছেন, উদ্ধব আমার লীলা অপ্রকটের সময় এসেছে, আমি লীলা অপ্রকট করে নিত্য লীলায় চলে যাব। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? 125 বছরের তার যে ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা অপ্রকট করে চলে যাবেন। তাই বন্ধুর হাত ধরে, হৃদয়েশ্বর হাত ধরে বলছেন, উদ্ধব আমি অপ্রকাটে যাব। উদ্ধব বললেন, তোমা বিহনে আমি একটা ক্ষণও বাঁচতে পারবো না, তোমাকে আমার সাথে নাও। ভগবান বললেন, উদ্ধব তোমাকে আমি রেখে যেতে চাই। আচ্ছা, ভক্ত ভগবান যখন দুজনে কোনো সিদ্ধান্তের টানাপোড়েন করেন, জিতে যায় কে? কে জেতে? কেন? ভক্ত ভগবান একই বস্তু চাইছে। ভগবান বলছেন আমি অপ্রকাটে যাব, উদ্ধব বলছেন আমিও তোমার সাথে যাব। ভগবান বলছেন না, তোমাকে রয়ে যেতে হবে। এইখানে ভগবানই পিছিয়ে আসে, পরাজিত হয়, ভক্তকেই জিতিয়ে দেয় সর্বদা। অহং ভক্ত পরাধীন। এইটাই ঘটেছে সমস্ত লীলায়। দেখবেন যেখানে ভক্ত ভগবান, ভগবান কুরুক্ষেত্রে বললেন আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না। ভীষ্ম বললে তোমাকে অস্ত্র ধারিয়েই প্রমাণ করব তুমি ভক্তের জন্য প্রতিজ্ঞাও ভেঙে ফেলতে পারো। অহং ভক্ত পরাধীন। আচ্ছা, স্বয়ং ভগবান যদি পরাজিত হয়, আবার বলি কথাটা খুব ধ্যান দিন, স্বয়ং ভগবান যদি পরাজিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান, তার কিছু ভগবানত্বের, সর্বশক্তিমানত্বের হানি হয় না? যে কারো কাছে পরাজিত হয়, তাহলে তার থেকে শক্তিমান সেই যার কাছে সে পরাজিত হয়েছে। বোঝা যায় কি প্রশ্নটা? স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজিত হয়, তার মানে একটা হানি হয়ে গেল। তুমি সর্বশক্তিমান এই বিশেষণের, এই মহিমার হানি হয়ে গেল। আচ্ছা, পরাজয় মানে কি? শুনুন, আমাদের জাগতিক অভিধানে, আমাদের যে ভাষার অভিধানে যে অভিধান আছে, ভাগবত অভিধানের অর্থগুলো ঠিক তা নয়। আমাদের জগতে পরাজয় মানে কি? পরাজয় যে হয় তার গ্লানি হয়, লজ্জা হয়, মাথা অবদমিত হয়ে আর তিনি পরাজয় বরণ করে লজ্জিত হয়ে স্থান ত্যাগ করেন, এই তো বাবা। কিন্তু ভগবান মাথা উঁচু করে বলছেন অহং ভক্ত পরাধীন। যে পরাজিত হয় সে মাথা উঁচু করে কি করে? সে গর্বের সহিত কি করে বলে অহং ভক্ত পরাধীন? তো গোবিন্দ বললেন আমি কারো কাছে পরাজিত হই না, কারণ আমাকে পরাস্ত করবার ক্ষমতা তিনি অদ্বিতীয় নেই। বলে তুমি যে বললে তুমি ভক্তের কাছে পরাধীন, ভক্তের কাছে তুমি পরাজয় বরণ করো, হলো ভক্ত আর আমাতে কোনো পার্থক্য নাই। আমি আমার কাছেই পরাজিত হই, অন্যের কাছে পরাজিত হই না। আমি এবং আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য। আচ্ছা, নিজের কাছে নিজে পরাজিত হতে আনন্দ লাগে না দুঃখ ক্লেশ আসে? কথাটা বোঝা গেল না? আপনি ছেলেকে নিয়ে খেলছে কোনো মা, ছোট বাচ্চাকে নিয়ে খেলছে, যেই খেলুক, মা করে কি ইচ্ছা করে হারে, সন্তানকে জিতিয়ে দেয়। এই মা যে সন্তানের কাছে হারলো, এতে মার পরাজয় গ্লানি আসে না আনন্দ বেশি আসে? ভগবান বললেন আমারই অভিন্ন হৃদয় ভক্ত, তাই ভক্তের কাছে পরাজয় মানে অন্যের কাছে না, আমি নিজের কাছে নিজে পরাজয় স্বীকার করে আন। আর পরাজয় মানে, পরাজয় মানে পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে জয়। কি দাঁড়ালো? আমাদের জগতে পরাজয়ের যে অভিধান, ওই জগতের অভিধানে তা নয়। ওইখানে পরা মানে কি বলা হয়েছে? পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে জয়। অর্থাৎ ভক্ত নিজ স্বরূপ শক্তির কাছে ভগবান পরাজিত হয়ে মনে করেন আজ আমার জীবনে শ্রেষ্ঠ জয় এলো, আজ আমার জীবনে প্রকৃত জয় এলো। আচ্ছা, বাবার থেকে ছেলে যদি জ্ঞান গুণে বিদ্যায় আরো উন্নত হয়, বাবার এই পরাজয়টাই তো আনন্দের। শিষ্য যদি গুরুদেবকেও
গুরুদেবের মহিমা জগতে প্রচার করে, গুরুদেবের থেকে তার নাম উজ্জ্বল হয়, গুরুদেবের আনন্দ হয় কিনা? অহং ভক্ত, এই শব্দগুলো এত মধুর না? তো ভগবত হলো ভগবানের বাগ্ময়ী, এটাকে অক্ষর বলা যাবে? প্রেজে ছাপানো কিছু অক্ষর বলা যাবে বাবা? কি বলতে হবে? ভগবান, ভাগবত হলো বাগ্ময়ী মূর্তি। উদ্ধবকে বললেন, উদ্ধব, আমি চলে গেলে, আমার ভক্তও যদি চলে যায়, আগামী দিনের জগতের মানুষ পথহারা হবে। তারা কামনা বাসনায়, ভোগ বিলাসে, ভক্তির পথ থেকে চ্যুত হয়ে তারা পতনগামী হবে। তাদের সর্বনাশ হবে, জগতের কল্যাণ ব্যাহত হবে, জগতে অন্ধকার নেমে আসছে। তাই আমি তোমাকে যে উপদেশটা দিচ্ছি, এই উপদেশ তুমি দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে বিতরণ করে জীবকে ভগবতমুখী করো, আত্মকল্যাণমুখী করো। তোমার উপরে অর্পিত এই মহা দায়িত্ব আমি দিয়ে গেলাম। ভগবান যদি দায়িত্ব দেয়, উদ্ধব কি করবে? উদ্ধব তখন বলছেন, তোমাকে কোথায় পাবো? তোমাকে কোথায় পাবো? গোবিন্দ তখন বলে বসলেন, আজ হতে আমি যেদিন অপ্রকাট হব, সেই মুহূর্তেই আমি ভাগবতের মধ্যে আত্মসাৎ হব, ভাগবতের মধ্যে প্রকাশ হব। যদি আমাকে চাও তো ভাগবতের মধ্যেই তুমি আমাকে পাবে। দশম স্কন্দ মানে অভিন্ন ভগবানের কলেবার। এই জন্য কেউ যদি ভাগবত পাঠও না করেন, পাঠ করতে নাও পারেন, ওই বড় বড় দাঁত ভাঙা সংস্কৃতি মন্ত্র বাংলায় পড়বেন। যদি বাংলায় বিদ্যা পড়ার শক্তি না থাকে, ভাগবতকে দর্শন করবেন, তাতেও গোবিন্দের কৃপা হবে, ভাগবত দর্শনের কৃপা হবে। আচ্ছা, যার চোখ নেই সে দেখবে কি ভাগবত? তুমি তাকে কি করে কৃপা করবে? বললেন, যার বিদ্যা নেই, পাঠ করতে পারে না, সে যেন শ্রবণ করে। যার শ্রবণের ক্ষমতা নেই, সে যেন দর্শন করে। যার দর্শনের জন্য দৃষ্টি নেই, সে যেন ভগবতকে বুকে জড়িয়ে স্পর্শ করে। তাহলেই আমার কৃপা প্রাপ্ত হয়ে ধন্য হবে। এই হলো ভাগবত। আর মহাপ্রভু জগতে প্রচার করেছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। ভাগবত হলেন সর্ব বেদান্ত সার, অমল পুরাণ। ঘরে ঘরে ভাগবত থাকা চাই, ভাগবতের আরতি হওয়া চাই, ভাগবতকে তুলসী দিয়ে অর্চন করা চাই। ভাগবত পাঠ না করতে পারলে শ্রবণ করা চাই। শ্রবণ, অরুণদা বসুন। শ্রবণ না করতে পারলে আপনি স্পর্শ করুন, দর্শন করুন। আচ্ছা, ভাগবতে কি হয় দেখুন, অপূর্ব কথা মনে পড়ল। ভগবান অপ্রকাট হয়েছেন, তখন বৃন্দাবন লুপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? লুপ্ত। ভগবানের পৌত্র, পুত্রের পুত্র অনিরুদ্ধ, প্রপুত্র অনিরুদ্ধ, তাকে শাণ্ডিল্য ঋষি বলছেন, তোমার প্রীতিপুরুষ গোবিন্দ এইখানেই লীলা করেছেন। বললে, সব তো জঙ্গল, দেখতে তো পাচ্ছি না। উনি তখন ওই লীলাগুলো স্মরণ করে ভাগবত শুরু করলেন। যেই ভাগবত পাঠ করতে শুরু করলেন, আপনাদের বলবো কি, সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের মধ্যে থেকে ভাগবত লীলাগুলো প্রকাট হয়ে গেল। যা যা লীলা সেই সময় ছিল, সেই লীলাগুলো প্রকাট হলো। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করছেন, তখন বলছেন, ওই দেখো পরীক্ষিত, ওই দেখো। মানে ভাগবত পাঠ করছেন মানে হৃদয়ে ভাগবতের লীলা প্রকাট হয়। যারা ভাগবত পাঠ করে, শ্রবণ করে, ওই মুহূর্তে ওই লীলাগুলো তার চিত্ত মাঝে প্রকাট হয়। এই জন্য শ্রবণ তো অনেক কিছু করা যায়, কিন্তু শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ শ্রবণ হলো ভাগবত শ্রবণ। একটু বলুন সবাই, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভাগবত শ্রবণ। আচ্ছা, গীতা পাঠ শুনতে যাচ্ছি, এ কথাটা কম হয়। চণ্ডী পাঠ শুনতে যাচ্ছি, এটা আরো কম হয়। চারিদিকে কি শব্দ উচ্চারণ হয়? ভাগবত। কারণ কলিযুগে সাক্ষাৎ গোবিন্দের অভিন্ন কলেবর এই পরম বেদান্ত সার, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। ভাগবত শ্রবণেই জীবের শুদ্ধ ভক্তি হয়। কি বললেন? শ্রী ভাগবত রক্তানাম, ভাগবতে অনুরক্ত হতে হবে। অনেকেই তো ঘুমাচ্ছেন, তাহলে অনুরক্ত আসলো কি করে? বলে, বাবা তুমি তো উপরে বসে আছো, রাধে রাধে, তুমি তো উপরে বসে আছো, বুঝতে পারছো না? আমরা গরমের মধ্যে কষ্টে, একটু কষ্ট করে হরি কথা শুনুন। আচ্ছা, আমি আপনার জায়গায় গেলে কি বলতাম জানেন?
যাদের নিদ্রা আসছে, 1 মিনিট, যাদের নিদ্রা আসছে আমি তাদের এখানে বসি, আমি আপনার জায়গায় যাব, আমি কি ভাববো জানেন? আমি ভাববো, প্রভু সারাদিন সংসারী জীব কর্ম করতে হয়েছে, সে ব্যবসা বাণিজ্য, কৃষি বা গৃহকর্ম, ক্লান্ত, আরো প্রচন্ড গরম, রাত তো অধিক হচ্ছে ধীরে ধীরে, তো একটু ঘরমাক্ত হচ্ছে, শরীরটা ক্লান্ত হচ্ছে। আমি বলি কি, গোবিন্দ গুণগাথায় চোখে প্রেমাশ্রু যদি নাও আসে, গা দিয়ে কিছুটা ঘাম ঝরে যাক, সেটাও গোবিন্দ গ্রহণ করবেন। চোখে জল না আসুক, গা দিয়ে ঘামটা ঝরুক, কষ্টে ঝরুক। এমনি এমনি মেলে? দুটো টাকা রোজগার করতে গেলে বাসের হেল্পার রৌদ্র ঝড়ে বৃষ্টিতে কত চিৎকার করে 300 টাকার জন্য, আর জীবনে পাপ মুক্ত হয়ে ভগবত প্রেম পাবো, তার জন্য একটু কষ্ট করতে হবে না? কি বলে প্রবাদে, কষ্ট না করলে, হ্যাঁ এটা সবার জানা, একটু কষ্ট করুন। ঘুম আসতে দিয়েন না, ক্লান্তি আসতে দিয়েন না, একটু কষ্ট করুন। এটা বক্তার মানে কূট কৌশলের কথা না, সবাইকে জাগিয়ে রাখার, এটা নিজ কল্যাণের কথা। তাহলে শ্রীমদ ভাগবত রক্তনং রসিকা সঙ্গ রঙ্গিনাম, আপনি তখনই কেবল হৃদয়ে প্রেমের রঙে রাঙাতে পারবেন যখন ভাগবত ভক্ত আর গ্রন্থ ভাগবতের রঙে অনুরক্ত হবেন। কি শব্দ গো! যখন গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের রঙে আপনার চিত্ত অনুরক্ত হবে, তখন কি হবে? তখন রঙিন, আপনার জীবন রঙিন হবে। আমরা কি বলি? তোমার জীবন রঙিন হোক। কোন রঙে? লাল, নীল, সাদা, কালো, বেগুনি? তোমার হৃদয়ে প্রেমের রঙে রঙিন হোক, আনন্দের রঙে রঙিন হোক তোমার হৃদয়। আচ্ছা, এরপরে বললেন জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখশ্রিয়ম। রূপ গোস্বামীর শব্দ তো, কি বলছেন দেখুন, এখানে বলছেন যারা শ্রী গোবিন্দ চরণার বিন্দের আর ভক্তি সম্পদ যাদের জীবনের একমাত্র জীবাতু। শব্দটা কি বললাম? জীবাতু। জীবাতু মানে যাকে অবলম্বন করে বেঁচে থাকা যায়। তো কোন ভক্ত যদি সাধন ভক্তির দ্বারা, শুদ্ধ হৃদয়ের দ্বারা, ভাগবত আশ্রয়ের দ্বারা, ভক্ত আশ্রয়ের দ্বারা সে জীবনে জেনে যায় আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন হলো, জীবনীভূতা হলো শ্রী গোবিন্দ পাদ ভক্তি শ্রিয়ম। সে যদি মনে করে আমার জীবনের স্ত্রী, পুত্র, রূপ, যৌবন, যশ, খ্যাতি, স্বর্গ, ধর্ম, অর্থ, কাম, এর থেকে আমার জীবনের একমাত্র বাঁচার অবলম্বন শ্রী গোবিন্দের পাদপদ্ম, শ্রী রাধারানীর পাদপদ্ম, নিতাই গৌরের পাদপদ্ম, তবেই তার জীবন হবে শ্রিয়ম। শ্রী গোবিন্দের মুখপানে চেয়ে তার চরণ যদি একমাত্র বেঁচে থাকার অবলম্বন হয়। দেখুন, একটু আশ্রয় করুন, গোবিন্দ চরণ আশ্রয় করুন, তাহলে ডুববেন না। আমি গতদিন এই পাঠটা করেছিলাম। আচ্ছা, 2 মণ কাঠের গুঁড়ি যদি নদীতে ভেসে যায়, ভাসবে না ডুববে? 10 মণ কাঠের গুঁড়ি কি হবে মা? ভাসবে। 10 গ্রাম লোহা ভাসবে তো? কারণ কি? 10 গ্রাম লোহা নদীতে দিলে জলে ডুবে যাচ্ছে, অথচ 5 মণ কাঠের গুঁড়ি। জলকে প্রশ্ন করুন, উত্তর আসবে কি জানেন? জল বলবে গাছের গুড়ির সাথে আমার একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, লোহার সাথে নাই। ওই গাছটা যখন বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল, তখন জল ওতে সিঞ্চন করাতে ও ধীরে ধীরে এত বড় গুড়ি হয়েছে, বেড়ে উঠেছে। অর্থাৎ ওর সাথে আমার একটা সম্বন্ধ আগেই তৈরি হয়েছে। তো যার সাথে যার সম্বন্ধ আছে সে তাকে ডুবাবে কেন? সে তো ভাসিয়েই রাখবে, বুকে করেই রাখবে। লোহার সাথে তো আমার কোনো সম্বন্ধ, তাই লোহা যেহেতু সম্বন্ধ নাই, তোমাকে পেলে ডোবাবো। কাঠ 5 মণ হলেও সম্বন্ধ আছে বলে ভাসাবো। আর উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে? একটু গোবিন্দের চরণের সাথে যুক্ত হন, তাহলে আর ডুবে যেতে হবে না সংসারে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে আর সব মরে। এই শুধু আসলাম, খেলাম, মরলাম, বাড়ি গাড়ি করলাম, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নাম। ইহ সংসারে খোলো দুস্তরে কৃপাহি পারে, ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দ ভজ মূঢ় মতে,
জগৎগুরু শঙ্করাচার্য বললেন, এক কাজ করো, এই বারবার মার গর্ভে জন্ম আসা, বারবার জন্ম মৃত্যু যন্ত্রণা ভোগ করার থেকে এক কাজ করো, তুমি আর আসতে হবে না, আর বারবার জন্ম মৃত্যু আবর্তনশীল চক্রে অভিশাপ ভোগ দেবে না, তুমি গোবিন্দ চরণ আশ্রয় নাও, না হলে অকারণে যাওয়া আসা হয়ে যাবে, অকারণে আশ্রয় করিয়া বাজে। একটা কথা মনে পড়ছে, যদিও পুরনো কথা, আশ্রয় করলে কি হয় জানেন? আচ্ছা, মাথা ভর্তি চুল আছে কিনা আমাদের সবার? এটা আবার সুগন্ধি তেল দেই, পরিপাটি করি, চুল না আজরালে হবে না। আমি তো পাঠের আগে আবার 2-3 বার চুল আজরাই, যদিও নাই, তো পরিপাটি তো করা চাই। চুলটা এলোমেলো হলে পরিপাটি, স্নান করে এসে আগে আয়নার সামনে, চুলের এত দরদ, কেশের এত সৌন্দর্য, আর এই কেশ মাথায় নিয়ে তো ঠাকুর ঘরে যায় কিনা, ঠাকুরকে ভোগ লাগায়। কিন্তু এই আশ্রয় থেকে, মাথার মূলে চুলের কেন্দ্র আশ্রয় থেকে চুলটা খসে যদি ভোগের উপরে পড়ে, ওটার নিবেদন হবে তো? নিবেদন করা যাবে তো? মাথা ভর্তি এত লক্ষ লক্ষ চুল, তা মাথায় নিয়ে নিবেদন হচ্ছে, একটা খসে পড়লে সেই ভোগ আর ভগবানকে লাগানো যাবে না, আপনিও পাবেন না। কারণ কি? বলো, আশ্রয় চ্যুত হয়ে গেছে, এই জন্য অপবিত্র হয়ে গেছে। জয় রাধে, বলো না রাধে রাধে। আশ্রয় না করলে তার মূল্য নাই, সে অপবিত্র, তাকে কাজে লাগানো যাবে না। আচ্ছা, পাখি উঠছে 2 ডানা আকাশে, নীল নীলিমায়, সবুজ বনায়নে, আর ডানা মেলে পাখি উঠছে, ওর পাখনা থেকে একটা পালক যদি খসে পড়ে, আশ্রয়চ্যুত হয়, উড়বে তো? ও ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকবে। আশ্রয়ে থাকো, তাহলে উপরে উঠতে পারবে, আশ্রয় থেকে পড়ে গেলে এই ধুলোয় ধূসরিত হতে হবে। আশ্রয় করুন, শ্রী গোবিন্দের পাদপদ্ম আশ্রয় করুন, রাধারানীর চরণ আশ্রয় করুন, নিতাই গৌরের চরণ আশ্রয় করুন, না হলে আমাদের অপবিত্রই হতে হবে। নখ তো খুব সৌন্দর্যের বিষয়, নখে এখন মডেলিং হয়, নখ রাখলে আমার একটু কষ্ট হয়। আমাদের সনাতন হিন্দুদের নখ রাখাটা উচিত নয়, যদিও এটা মা ঠাকুমাদের ছিল না, বরঞ্চ দেখলেই পিটানি দিত আগে কাট। আমার কি মনে হয় জানেন, এখন সভ্যতাটা রাক্ষসী সভ্যতা হয়ে গেছে, রাক্ষসদের ওই সব থাকে। যারা কম্পিউটার চালান, মোবাইল খুব ঘাটাঘাটি করেন, একটা রাখুন, ওইটা নাকি লাগে আর কি, দাদাজি লাগে ওইটা। কিন্তু এই হাতে নখ রাখা কি মডেল বুঝলাম না। আপনি নিশ্চিত জেনে নেন, যার হাতে বড় বড় নখ আছে, জীবনে একদিন হলে অন্য প্রাণীর প্রতি সে ও দ্বারা হিংসা করবেই করবে। এবং নখের ন্যায় অপবিত্র বস্তু, কোন শুকিয়ে যাওয়া ঘায়ের উপরে যদি নখের আঁচড় দেন, ওই ঘা আবার কাঁচা হয়ে যাবে। বিশ্বাস করুন, এই যে ঠাকুর সেবার জল আনেন না, এই যে ঘটি করে জল আনছেন, যদি কখনো নখে স্পর্শ করে, ওই জল ভগবত সেবার অনুপযোগী। এই জন্য কোনো শুদ্ধ ভক্তর অন্তত হাতে নখ থাকবে না, কারণ ওইটা স্পর্শ করলে ওই জল আর ভগবত সেবায় এত সাজাবার কি দরকার, একদিন তো পুড়বে। এই পচা দেহে কারো এখানে ব্রণ হয়েছে, কারো মুখে গন্ধ, কারো লোমকূপ দিয়ে ঘাম বেরোই, সে গন্ধ নিতে পারে না। হ্যাঁ, নবদাঁত দিয়ে তো সর্বদাই দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধ বাইরে থেকে আসে নাকি? ভেতর থেকেই তো বেরোয়। নবদ্বারের দুর্গন্ধ অমেদ্যপূর্ণা কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। পণ্ডিত কখনো দেহের সুখে রমন করে না, কারণ এটা পচা গলা। ক্যান্সার হলে না, যখন থেরাপি দেয়, দেখবেন তার চেহারাটা কিরম বিকৃত হয়ে যায়, পুড়ে যায়। সেই দেহের জন্য বললেন আশ্রয় করো। আচ্ছা, এই নখ দেখাচ্ছে ভালো, নখটা কেটে যদি ভোগের উপরে কিছুর উপরে পড়ে, তখন সেই খাদ্যটা অবৈধ। যুক্ত থাকুন। যে আমি বলছিলাম, জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখ শ্রেয়ম। আরে জীবনে যদি শ্রেয় চাও, জীবনে যদি বেঁচে থাকার একমাত্র অবলম্বন আশ্রয় চাও, শ্রী গোবিন্দ রাধারানীর পাদ পদ্মকে আশ্রয় করো, পাদ পদ্ম আশ্রয় করো। প্রেমান্তরঙ্গ ভূতানি কৃতান্ন বানুষ্ঠিতম। এইখানে এবার বলছেন, যদি সাধন শ্রবণ কীর্তন নিরত হতে থাকে, তাহলে চিত্ত তখনই ভগবত প্রেম রস আস্বাদনের উপযোগী হয়। একটা শ্লোক মনে হয় আধা ঘন্টার পরে আমরা কাটিয়ে দিলাম, পুরো পাঠটাই তো এর মধ্যে চলে গেল। আপনাদের আমি
বিলম্বিত করব না, যন্ত্রণার কারণ হব না। একটা শ্লোকে শেষে বললেন প্রেমা অন্তরঙ্গ ভূতানি, তুমি প্রেমের দ্বারা ভগবানের অন্তরঙ্গতা আর কি রসাস্বাদন পাবে। প্রেমের উপরে কোন জিনিস? প্রেমের উপরে জিনিস আছে রস। প্রেমের উপরে কি? সাধন ভক্তি দ্বারা ভাব ভক্তি হলো, ভাব ভক্তির দ্বারা প্রেম ভক্তি হলো, প্রেম ভক্তি কিসে রূপান্তরিত হলো? রসে। আচ্ছা, এখন তো আমের সিজন, আমের সিজন, অমৃত ফল বলা হয় আমকে। তো এই অমৃত ফল, আচ্ছা ওই আমের গাছ থেকেই, আমের শাখা থেকেই তো আমটা বেরোচ্ছে। তো গাছ কামড়ালে, পাতা কামড়ালে, শাখা পোশাখা কামড়ালে রস পাওয়া যাবে না? বলে ওর থেকেই তো আসছে, বলে পাওয়া যাবে না। তেমনি এখানে বলছেন সাধন ভক্তি দ্বারা হৃদয়ে যখন উজ্জ্বলকৃত শুদ্ধ সত্ত্বে প্রেম হবে, তখন ওই প্রেমই তোমাকে রসসিক্ত করবে। রস তখনই পাবে, তার আগে রস পাবে না। যখন মিলন হবে ভক্ত ভগবানে, যখন জীবাত্মা পরমাত্মার মিলন হবে, সেই মিলনে প্রেম গাঢ় হবে, সেই গাঢ় প্রেম থেকেই খরিত হবে অমৃত রস। আর এই রসের সন্ধান যদি এক বিন্দু কেউ পায়, ওই প্রেম যদি এক বিন্দু জগতে গোবিন্দ ঢেলে দেয়, পুরো জীবগুলো প্রেমে ভেসে যাবে, পুরো জীবগুলো ওই রসে ভেসে যাবে। সেই রসের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। আরে একই শব্দ দিয়ে বোঝানোর কথা, আমার মতো মাদিস নরকের কীট বোঝাতে পারবে আপনাদের? গোবিন্দের এক ফোঁটা প্রেমরস জগতে দিয়ে দিয়েছেন, তার ঠেলায় জগৎ প্রেমে ভাসছে। এক বিন্দু রসে পুরো জগৎ ভেসে যাচ্ছে। আর যদি কেউ সাক্ষাৎ প্রেম রস পায়, তার কি হতে পারে? সেই প্রেমের এক কণ ডুবাই সর্ব, সমস্ত জগৎকে ডুবিয়েছে কৃষ্ণের এক বিন্দু প্রেম। এই রস যদি কেউ পেয়ে যায়, তাহলে জগতে তার কাছে আর কাম রস, দেহ রস, ভোগের রস তিতো লাগবে। আচ্ছা, চিটে গুড় খেতে খেতে যদি চিনি দেওয়া হয়, ভালো লাগবে? চিনি খেতে খেতে যদি মধু দেওয়া হয়, মিশ্রি দেওয়া হয়, আরো আস্বাদ। মিশ্রির থেকে যদি টাটকা মধু দেওয়া হয়। আচ্ছা, আপনাকে দই খেতে দেওয়া হলো, আমরা এসছি কার্তিক দাবা তার ভাইরা দই ব্যবহার, দই করেছে কি? আচ্ছা, দই দিল, দইটা যদি গরমে ওটা না দিয়ে দইটা ফাটানোর পরে ওর মধ্যে একটু ডালচিনি, একটু ইলাচ, একটু লবঙ্গ দানা আর একটু মধু, এইসব সব উপচার মিশিয়ে একটু রসালো করে দেয়, অমৃতের স্বাদ হবে কিনা বাবু? তো বলছেন যে কি হবে, যে না এই প্রেম যদি কেউ পেয়ে যায়, তবে প্রেম থেকে যে খরিত রস হয়, এই রসই হলো চমৎকারিত্ব আনন্দ। এই রসই হলো বেঁচে থাকার চমৎকারিত্ব আনন্দ। এই রসের সাধন আমাদের গৌড়ীয় ভজনদের কি ভজন? একটু কথা বলেন, কিসের ভজন? রসের ভজন। যুগল ভজন, মহাপ্রভুর হরিনাম ভজন হলো রসের ভজন। এখানে নিরসতা বলে কিছু নাই। নাচো, হ্যাঁ নাচো, কীর্তন করো, নৃত্য করো, ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দাও, নাচো, গাও, উচ্ছ্বাস প্রকাশ করো। এইভাবে ধর্ম ইতিপূর্বে, এটা মহাপ্রভু নিতাইয়ের অবদান। নাচো, গাও, আনন্দে প্রেমাসিক্ত হয়ে রসে ভেসে যাও। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে, শান্তিপুর ভাসবে কি, নবদ্বীপ ভাসবে কি? এখন মহাপ্রভুর প্রেম ধর্ম আর রসধর্ম, রাধারানীর কিঙ্করীগণের আশ্রিত ব্রজ ধর্ম পুরো জগৎকেই ভাসাচ্ছে, জগৎকেই ডোবাচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো এই রসের ভজন আশ্রয় করো। অন্য পথে গেলে কিন্তু এই রস খুব বেশি পাওয়া, একটু নিজেদের কথা বলি, এই রসের বাইরে কিন্তু গেলে কি হবে, অন্য রস পাওয়া যাবে না। আপনাদের আমাদের যেন অন্য রসের অতি না হয়। শুধু একটা দৃষ্টান্ত মনে পড়লো, এক রাজা, কি বললাম, এক রাজা চক্রবর্তী সম্রাট, তিনি বললেন আগামীকাল আমি আমার রাজ্যের সামনে, রাজপ্রাসাদের সামনে জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, অর্থবিত্ত, সোনাদানা সব রাখবো। প্রজারা এসে আগে যে বস্তুটা যে স্পর্শ করবে সেই বস্তু তার। আচ্ছা, আপনি আমি বাড়ি বসে থাকবো তো এরকম ঘোষণা পেলে? জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, টাকা পয়সা সব রাজা বলছে যে এসে যেটা ছুতে পারবে সে বস্তু। শুরু হয়ে গেছে খেলা। কেউ বাড়ির দলিল ছুটছে,
কেউ জমির দলিল ছুটছে, কেউ পুষ্করিণীটার দলিল ছুটছে, কেউ বা মণি মাণিক্য হীরা পেয়ে তো পরম আনন্দ। একটা কিশোরী দূর থেকে রাজার দিকে তাকিয়ে আছে, রাজা সিংহাসনে বসে আছে। কিশোরী করেছে কি, কোনো ওই সোনা দানা মণি, হ্যাঁ, জমির দলিল বাড়ি গাড়ি এদিকে না দিয়ে দৌড়ে ছুটে গিয়ে রাজাকে ছুঁয়ে বলছে, রাজা আমার, রাজা আমার। রাজার চোখে জল এসে গেছে, আমার সম্পদ সব ছোঁয়ার জন্য ব্যস্ত, তুই আমাকে ছুলাম কেন জানো? তোমাকে ছুলে যদি তুমি আমার হও তা পুরো রাজ্যই আমার হয়ে যাবে, আলাদা করে নিতে যাব কেন? আমি আলাদা করে ওগুলো নিতে যাব কেন? আহারি, বিষয় সম্পদ চাইলাম, মান সম্মান রূপ যৌবন চাইলাম, তোমাকে ছুলাম না, তোমাকে চাইলাম না। জংলব্ধা চপরং লভং মন্নাতিনাদিকং তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলর্ষতে। তোমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি, তোমাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, তোমাকে লাভ করলে আর পরম কোনো লাভের আশাও থাকে না। একটু তাকে ছুঁন, তাকে ছুঁয়ে দেখুন। ওই সোনা দানা মণি মানিক অনেক জন্ম ধরে বুকে জড়িয়েছেন, শান্তি পাওয়া যায়নি। শান্তির কত অভাব জানেন? আচ্ছা, একটা কথা মনে পড়লো। কথাটি হলো, এই শান্তি পেতে গেলে আমাদের কি করতে হবে না, ওই রাজাকে ছুতে হবে। এই তো, রাজাকে যে ছুলো রাজা তার হয়ে গেল, তার মানে রাজ্য তার। আমরা ওইটা পাচ্ছি না। সামনে সব মা কি করে জানেন? মার তো গৃহকর্ম আছে, আছে না, রান্না বান্না কাজ আছে। ছেলে কাঁদছে, মার কোল থেকে নামবে না। মা করলো কি, মিষ্টি মিঠাই খেলনা পুতুল সব সামনে সাজিয়ে দিয়ে বসিয়ে দিল। কেন দিল? ওগুলো পেলে যাতে আমাকে কিছুক্ষণের জন্য ভুলে যায়। কিছু সন্তান আছে ওগুলো পেয়ে বেশ মেতে ওঠে, মিষ্টি পেলো, রসমন্দি পেলো, খেলনা পেলো, রঙিন কিছু পেলো, ঝুমঝুমি পেলো, ওই পেলে মা মনে মনে বললো, হ্যাঁ এইবার আমি আমার কাজে নিশ্চিত। কিন্তু কিছু ছেলে আছে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সেই কান্না, মা মা মা, ভাতের হাড়ি লাভিয়ে এসে সে কোলে নিতে বাধ্য হয়। গোবিন্দ আসলে রাজার মতো সামনে সাজিয়ে দেখেন, বিত্ত বৈভব রূপ যৌবন যশ খ্যাতি। তোমরা ওগুলো চাও না, আমাকে ছুতে চাও, আমাকে চাও। আমরা ভুল করে সারা জীবন ওইগুলোই চাই। আসলকে ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। বাংলার কবি লিখে গেছেন, এই লাইনটা আমার বড় হৃদয়ে স্পর্শ করে। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য, তোমাকে চাই না। হ্যাঁ, যে আমার সর্বস্ব সারাদিন তার দিকে চাইলাম না, চাইলাম যারা আমার প্রকৃত কেউ না, সেই স্ত্রী পুত্র বন্ধু তাদের দিকে, বাড়ি গাড়ির দিকে তাকালাম। যে আমার হৃদয়ে বসে আছে তার দিকে একবারও, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে। আহা, কবিগুরুর কি আক্ষেপ! তুমি আমার হৃদয়েই ছিলে, কিন্তু তোমার দিকে আমার দৃষ্টি যায়নি। আমি যাদের দিকে চাইলাম তারা আমার প্রকৃত শেষের দিনের সাথী নয়। আচ্ছা, এই ধন অর্থবিত্ত পুত্র কন্যা জমালেন, সুখ ভোগ করলেন, মরণ আসবে কিনা? রামেরও মৃত্যু, রামেরও অপ্রকাট আছে, রাবণেরও আছে, তাই না? জরাসন্ধেরও মৃত্যু আছে, আবার কৃষ্ণ অপ্রকাট হয়। সাধুরও মৃত্যু আছে, অসাধুরও মরতে হবে তো সবাইকে, হবে কিনা? তবে যারা ভগবান আশ্রয় করে মরবে তারা সিংহাসনে যাবে, আর যারা ভগবান আশ্রয় করে না মরবে তাদের দড়ি দিয়ে, শিকল দিয়ে, আচ্ছা একজনকে সিংহাসনে করে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে, আর একজনের দড়ি দিয়ে আষ্টে বিষ্টে, কোনটা চাইবো? বলে এই সম্মানের সহিত যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চাও তো ভগবানের ভক্তির আসনে বসো, ভক্তিতে বসো, তোমাকে সম্মানে নিয়ে যাবে। আর ভজন না করলে তোমাকে জমেরা দড়ি বেঁধে। আচ্ছা, মৃত্যু যদি আসে আমার কাছে, এখনই আসে, আপনার কাছে যদি আসে কাল, মৃত্যু প্রথমে এসে বললেন, দাও আমাকে কিছু দাও, সারা জীবন যা তুমি কিছু জোগাড় করেছো আমাকে, খুব মন দিয়ে শুনবেন, কথাটা খুব মার্মিক কথা। মৃত্যুকে কি দেবেন? বাড়ি গাড়ি, সম্পত্তি, ঘুষ, সোনাদানা? কবিগুরু একটা প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ, যেদিন মরণ আসবে তব দুয়ারে। আহা, রবীন্দ্রনাথকে ভুলেই আজকের প্রজন্মরা বিপদগামী হচ্ছে। কবিগুরুকে যদি, রবীন্দ্রনাথকে যদি পড়তো না,
আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা হতো না। কবিগুরু বলছেন, মরণ যেদিন আসবে তবে দুয়ারে, কি দেবে গো ওহারে? কি দেবে তুমি? টাকা, বাড়ি, গাড়ি, রূপ সম্পত্তি, যৌবন, পদমর্যাদা। মরণ বলবে, ওগুলো আমি নেব না, নিতেও আসিনি। আমি যা নিতে এসেছি তা যদি দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তোমার জন্য নিতে আসবে স্বয়ং ভগবান। তুমি পারমাত্মিক সাধন ভজন ভক্তি সম্পদ তোমার আছে? তুমি কৃষ্ণ ভজেছ, সাধুসঙ্গ করেছ, ভাগবত ধর্ম আশ্রয় করে পরকালের পারমাত্মিক সম্পদ তোমার আছে? ওইটা যদি দেখাতে পারো, আমার হাতে দিতে পারো, আমি তোমাকে প্রণাম করে চলে যাব, ভগবান তোমায় নিতে আসবে। আমরা পারবো তো দিতে বাবা? মরণ যদি এই মুহূর্তে আমার কাছে এসে চাই, কি দেবে আমারে? ভজন তো করিনি, সাধন তো নাই, ভজন ভক্তি তো নাই, ভজন প্রেম সম্পদ তো আমার নাই, কি দেব? বাড়ি গাড়ি তো সে জম নেবে না। শেষের দিনে তাকে যদি দিতে হয়, একটু ভক্তি তুলে দিন, একটু ভজন তুলে দিন। ওইটা দিলে জম আপনাকে ছেড়েই চলে যাবে, ভগবান নিতে আসবে হাত বাড়িয়ে, আয় ঘরের ছেলে ঘরে আয়। সেই সম্পদটাই সঞ্চয় করে নিয়ে আমার মতো যারা মাদিস সারাটা জীবন স্ত্রী পুত্র জীবন যৌবন ভোগ বিলাসে কাটালাম, যা আমার শেষের দিনে মৃত্যুর হাতে দিতে পারবো না, মৃত্যুর হাতে দেওয়ার জন্য সেদিন একমাত্র এই প্রেম ভক্তি সম্পদ। এই জন্য হরিদাস বলেছিল, হরিদাস ঠাকুর এই সম্পদটা সারা জীবন অর্জন করেছে, হরিনাম ভগবত প্রেম সাধন ভক্তি। এই জন্য মহাপ্রভুকে বলতে পেরেছিলেন উনি। হ্যাঁ, কি বলেছিলেন? হ্যাঁ, বলেছিলেন, তোমার কমল বদনে আমার নয়ন ভৃঙ্গ যেন চেয়ে থাকে। হ্যাঁ, হৃদয়ে ধরিব তোমার ওরঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চান্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এমনি করে ছাড়িব মোর পরাণ। আমি শেষের দিনে কিভাবে নিঃশ্বাস ত্যাগ করতে চাই, কিভাবে আশ্রয় নিতে চাই? না, আমার এই নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার বদন কমলটা যেন দেখতে পারি, আর তোমার রাঙা চরণ দুখানা যেন আমি বুকে ধারণ করতে পারি, আর বদনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে যেতে পারি। এটা শুধু কল্পনায় বললে হবে না, সারাটা জীবন নিত্য নিরন্তর ভগবানের সাধন ভজনে রত থাকলেই কেবল এই সৌভাগ্য আসতে পারে। মৃত্যুর সময় মাইক বাজিয়েও কানে হরিনাম প্রবেশ করানো যাবে না, যদি সাধুগুরুর চরণাশ্রয়ে ভাগবত আশ্রয়ে হরিভজন না করি। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, আর কবে ভজবো? ভজবো বলে এসে আর কবে ভজবো? অকৃতজ্ঞের কোনো ক্ষমা নেই জানেন। পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা। আমি তাই করছি। মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, প্রভু আমি যত গিয়ে হাত দিয়ে তোমার ভজন করব, সাধুগুরুর ভজন করব, চোখ দিয়ে ভক্তকে বিগ্রহকে দেখব, পা দিয়ে হেঁটে ভাগবত আসরে যাব, জিহ্বা দিয়ে তোমার নাম সংকীর্তন করব, আমি তুলসীকে স্পর্শ করব, ভক্তকে স্পর্শ করব, কানে দিয়ে তোমার কথা শুনবো, জিহ্বায় হরি নাম করব, এই প্রতিজ্ঞা করে এসেছিলাম। আর সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে সংসার আসক্তি ভোগে আমি বিশ্বাসঘাতকতা করছি। বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। আমি বিশ্বাসঘাতকতা করছি। তোমাকে কথা দিয়েছিলাম ভজন করব, এই দেহটা তুমি দিয়েছো তোমার ভজনের জন্য, কিন্তু না, বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই, আমারও ক্ষমা হবে না। এই জন্য ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা উচিত নয়। এই জন্ম পেয়েছেন আর পাবেন এমন নয়। মনুষ্য দুর্লভতর, দেব দুর্লভ, সুরবাঞ্ছিত জনম চাইলেই পাওয়া যায় না, চাইলেই মনুষ্য জন্ম পাওয়া যায় না। রক্ষা করুন। দেখুন, এক সাধু দ্বীপ্রহরে ওঠেন, ভজন কুটির থেকে কটায় ওঠেন? রাত্র দ্বীপ্রহর 12টায়। উঠে কি করেন? নদীর ধারে যান। নদীর ধারে গিয়ে ভোর 5টা পর্যন্ত ওখানে ভজন সাধন করে কুটিতে আসেন। এই তার 10 বছরের অভ্যাস। কিন্তু উনি যে পথ দিয়ে কুটির থেকে নদীর তীরে যান,
ওই ওই পথে যেতে যেতে একটা বড় লোকের সুরম্য অট্টালিকা বাড়ির একজন পাহারাদার প্রতিদিন দেখছে 10 বছর ধরে উনি রাত 12টায় যান, 5টায় ফেরেন। লুকিয়ে দেখলেন নদীর ধারে বসে বসে উনি ভগবানকে স্মরণ করেন। একদিন বলছেন, গোসাই একটা প্রশ্ন ছিল, আপনি কে? এইভাবেই 10 বছর ধরে রাত 12টায় আপনি নদীর কূলে যান, আবার ফিরে আসেন, কে? আপনার পরিচয় কি? সাধু একগাল হেসে বলছেন, আগে তোমার পরিচয় বলো। আমার পরিচয় তো আপনি দেখেছেন যেতে যেতে, আমি পাহারাদার। এই বড় লোকের বাড়ির যাতে চুরি ডাকাতি না হয়, ধন সম্পত্তি বিনষ্ট না হয়, তাই আমি এই বাড়ির পাহারাদার। খুব মন দিয়ে শুনুন, একটা অপূর্ব শিক্ষা সিদ্ধান্ত লুকিয়ে আছে এর মধ্যে। বললেন, এবার আপনার পরিচয় বলুন। বলো, আমিও তোমার মতো পাহারাদার। আমার পরিচয় হলো আমি পাহারাদার। বললেন, কেন ঠাট্টা করছেন সাধু? আপনি কি নদীর ঢেউ পাহারা দেন? আমি তো এই মালিকের ধন সম্পত্তি সারা রাত জেগে পাহারা দেয়, আপনি নদীর ঢেউ পাহারা দেন, নদীকে পাহারা দেন। একটু উপহাস করছে, করতেই পারে। উনি বলছেন পাহারাদার। বলে, বাবা তাহলে এবার আমার উত্তর শোনো। তুমি যেমন এই বাড়ির মালিকের আশ্রিত পাহারাদার, তোমার উপরে যেমন একটা দায়িত্ব এই বাড়ির ধন সম্পত্তি যাতে চুরি ডাকাতি না হয়, তেমনি নদীর ধারে গিয়ে আমার এই যে বাড়িটা না, এই মাটির বাড়ি, এই বাড়ির মধ্যে অনেক সম্পত্তি আছে। সেই সম্পত্তির নাম বিবেক, সেই সম্পত্তির নাম বিচার। এই বিবেক আর বিচার যাতে চুরি না হয়, আমি নদীর পারে পাহারা দেই নিজেকে, যাতে আমার ভেতরের এই সম্পত্তিগুলো, আমার বিবেক, আমার বিচার, আমাদের বিবেক বিচারকে আমরা পাহারা বসাইনি জানেন। আমাদের বিবেকই নাই, আমাদের বিচারটাই আজ নাই। কি করতে এসেছি, কি করণীয়, কিসে আমার মঙ্গল, কেন আমি মনুষ্য জন্ম পেলাম, কেন ভগবান আমার অবতার হয়ে নাম রূপে শাস্ত্র রূপে এলেন, এই বিচার নাই। আমাদের বিচার বিবেক সব চুরি হয়ে গেছে। পাহারা দিতে হয়তো পাহারা দিলাম না। এ কথা শুনে পাহারাদার বলছেন, আমি আজ থেকে এই মালিকের পাহারার এই চাকরি ত্যাগ করে নিজের পাহারা দেব। আমার জিনিস তো চুরি হয়ে গেছে, আমি তো পাহারা দিতে পারিনি। পাহারা দিন। বিবেক বিচার যদি চলে যায়, এ দেহের কোনো মূল্য থাকবে না। আগামী জন্মে বিচার না থাকলে বিবেক না থাকলে আবার পশুজনিতে যেতে হবে, শূকর কুকুরে জন্মাতে হবে। পাহারা দিন। এই এখন আপনারা পাহারা বসিয়েছেন, এখন আপনাদের বিবেক বিচার অন্যদিকে যাচ্ছে না। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করুন, বিবেক ফিরিয়ে আনুন। মানুষ এখন মনুষ্যত্ব হারা হয়ে গেছে, বিবেক হারা হয়ে গেছে। আচ্ছা, সকালবেলা আমাদের ঘুম থেকে জাগায় কে? মা, বেশিরভাগে জাগায় মায়েরা, স্বামীকে হোক পুত্রকে হোক। আচ্ছা, প্রতিদিন সকালে আমাদের কেউ না কেউ জাগায়, সেটা ঘড়ির রিংটন হোক বা মায়ের ডাক হোক, স্ত্রীর ডাক হোক, কেউ জাগায় তো আপনাকে, জাগায়। আচ্ছা, রাত্রের নিশার নিদ্রায় অভিভূত হলে যদি ভোরে কেউ আমাকে ডেকে জাগায়, তো অনেক জন্ম আমি যে মোহনিদ্রায়, কামনা বাসনার নিদ্রায় ঘুমিয়ে আছি, কে জাগাবে? প্রসঙ্গটা বোঝা যায়? আমি রাতের নিশাতে গভীর রাত্রে ঘুমাই, কিন্তু প্রভাতে মা, স্ত্রী বা কেউ আমাকে জাগিয়ে দেয়। কিন্তু আমি যে মোহ ঘুমে ঘুমিয়ে আছি অনন্ত জন্মে কৃষ্ণকে ভুলে, এই ঘুম কে ভাঙাবে? বলে, এই ঘুম ভাঙানোর জন্য না, একজন দাঁড়ে দাঁড়ে চিৎকার করে বলছে, জীব জাগো, জীব জাগো, জীব জাগো, জীব জাগো। আজ নিতাই চাঁদ মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদও ডাকে। হাত বাড়িয়ে নিতাই গৌর ডাকছে। নিতাই গৌরের চরণাশ্রিত গুরু মহারাজরা, সাধু সন্ত বৈষ্ণবরা আমাদের দুয়ারে দুয়ারে বলছে, জাগো জাগো, জেগে ওঠো, ভগবানকে ভজন করো। আর কত ঘুমাবে? কাল ঘুমে আর কত ঘুমাবে? আজকে এখানে জাগার দিন। আমরা জাগতে এসেছি, কারণ আমরা ঘুমিয়ে আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের আত্মজ্ঞান ঘুমিয়ে। এই জন্য বলছেন, জগতের এই
জগতের এই যে মোহনিদ্রা, এই সাধু সঙ্গ ছাড়া, শ্রী গুরুদেব ছাড়া, ভাগবত শ্রবণ ছাড়া আমাদের কেউ জাগাবার নেই গো। এই জন্য শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়, হরিকথা আশ্রয়, আর এরাই আমাকে মায়ের মতো করে জাগাবে। এখন তো জাগায় সাধুগুরু বৈষ্ণবরাই তো জাগাবে, আর কে জাগাবে? বাইরের ঘুম মা জাগায়, স্ত্রী জাগায়, অন্যরা জাগায়। মোহনিদ্রা জাগাবে শ্রীগুরু মহারাজ, মোহনিদ্রা জাগাবে ভাগবত হরিকথা। জেগে উঠুন, না হলে দেখবেন সব অন্ধকার। মৃত্যুর পরে বড় অন্ধকার পথ, ওখানে কেউ আলো ধরবে না, ওখানে কেউ হাত ধরবে না, ওখানে কোথায় বা যাব ঠিকানা জানা নেই। সেই দিন যাতে আলো পান, যাতে শ্রী গুরুদেব হাত ধরে নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেন, সেই জন্য ওই হাতটা ধরা যায়। দেখুন, এই সংসারে অস্থায়ীকেই ধরে আছি, স্থায়ীকে। আচ্ছা, এইখানে আমরা যারা এসছি, সন্ধ্যায় এখানে এসেছিলাম সবাই। আচ্ছা, এর 2 ঘন্টা পর এখানে কেউ থাকবেন কি? বহু জায়গা থেকে একত্রিত মিলিত হয়েছি, আবার ভাগবত বা প্রসাদ অন্তে আমরা চলে যাব। জগৎটা, সংসারটা এরকম ভাবলে দোষ কি? 50 বছর আগে তো এখানে ছিলাম না, আর 50 বছর পরেও এই স্ত্রী পুত্র বাড়ি গাড়ি আমার বলে থাকবে না। মাঝখানে এসে যা মিলিত হলাম, এটাকে স্থায়ী কেন ভাবলাম? এই ভাগবতটা কি স্থায়ী সারা জীবনের মতো? এইখান যদি অস্থায়ী হই, তাহলে তুমি স্ত্রী পুত্র ঘর বেঁধে যেটা আছো, সংসারটা হলো ক্ষণস্থায়ী, অস্থায়ী। আচ্ছা, খুব উন্নত ট্রেন স্টেশনে, সে কলকাতা চিতপুর বলেন, ওইখানে শ্রোতাদের বসার জন্য, যাত্রীদের বসার জন্য চেয়ার আছে না? উপরে ফ্যানের ব্যবস্থা আছে না? ভালো জলের ব্যবস্থা আছে না? ট্রেনের টিকিট কেটে সিটের নাম্বার আসে না? আচ্ছা, আপনি যে জায়গাটায় বিশ্রাম ঘরে বিশ্রাম নিলেন, যে চেয়ারে বসে, যে ফ্যানের বাতাস খেলেন, জল খেলেন, আপনি কি ট্রেন আসলে বলেন এই জায়গা আমার, আমি উঠবো না? যেদিন মৃত্যুর ট্রেন এসে দাঁড়াবে আপনার জীবনরূপ স্টেশনে, সেদিন এই বাড়ি গাড়ি চেয়ারগুলো কি দাবি করবেন এটা আমার? আচ্ছা, আপনি সিটে উঠলেন, সিটে ওঠার পর আপনি চলেছেন, একটা গন্তব্য আছে তো। আচ্ছা, সেই গন্তব্য যাওয়ার আগে কি বলেন? যদি বাইরে কিছু কেনাকাটা করতে যান, কেউ ভুলক্রমে ওই সিটে বসে, এসে কি বলেন? সিটটা কি আমার? ওইখানে তো হাজার হাজার যাত্রী বসে, হাজার হাজার যাত্রী বসে, সিটটা কি আমরা বলি কি ও সিটটা আমার? মাঝে মাঝে আবার রুমাল টোমাল দিয়ে দখল করি। আচ্ছা, করলেন আমার, সিটটা কি আমার? ঠিক আচার্যগণ বলছেন, এই বাড়ি গাড়ি যা পেয়েছো থাকার জায়গা, এটা তোমার নয়, কিছুদিনের জন্য এই জায়গাটা পেয়েছো তুমি, আমার বলেই তো দাবি করি। আচ্ছা, যদি জোর করে বসেন সিটে, যে পর্যন্ত আপনার রিজার্ভেশন কাটা, তার পরের স্টেশনে যার টিকিট ওই সিটে কাটা, শেষে কি বলবে? এই বেটা ওঠ, এই সিট তো আমার, এখনো বসেছিস কেন? এখান থেকে আপনি নামতে না চাইলেও জোম আপনাকে ঘাট ধরে নামিয়ে দেবে। এই সিট তোমার না, এই সংসার তোমার না, অনন্ত কোটি কোটি জীব আসছে যাচ্ছে, তুমি বিশ্রামশালায় বিশ্রাম নিচ্ছ, এই বোধ কবে হবে? আমার রামপ্রসাদের একটা গান খুব ভালো লাগে, এখন তো আর রামপ্রসাদী গান বাজে না। আমার চেতনা চৈতন্য করে দে মা। আহারে, চৈতন্যময়ী, কি শব্দ বলুন তো! আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। এখন কালী পূজায় যা বাজে তা ভালোই বাজে। যাদের হার্টের রোগ আছে তারা মারা পড়বে। ওই যে কি বলে শঙ্কর, ডিজে, ও যদি ভুটভাট করে বাজতে থাকে, হার্টের পেশেন্ট যারা, আর অসুস্থ বাচ্চাগুলোর যে কি কষ্ট হয়। আর আপনার অভিশাপ আসে ওগুলো বাজালে, কি জানে, এই গাছগুলো রাত্রে ঘুমায়, ওদেরও প্রাণ আছে, অনুভূতি আছে, ওরা অভিশাপ দেয়। কালী পুজোতে দয়া করে এইসব বাজাবেন। পান্নালালের শ্যামাসঙ্গীত আজও হৃদয়টা ভরিয়ে দেয়। আমার চেতনা চৈতন্য করে দে মা, শব্দগুলো কানে গেলেই কেমন ভেতরটা নির্মল হয়। আর কবে ফিরে আসবে সব? ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝাল তো লাগবেই বাবা। ঝাল খাবে তো যে গালা ঝাল করবে না? জিভ জ্বালা, ঝাল লেগেছে বলে গাও, আমার চেতনা চৈতন্য করে দে মা, আর এইসব নাই। এই দুরবস্থা এখন। বিবেক বিচার পাহারা দিয়ে নিতে হবে। কি বিবেক বিচার তো আমাদের একমাত্র নাই।